একবার 1000 জন যাত্রীসহ একটি জাহাজ দুর্ঘটনার কবলে সমুদ্রে ডুবে গেল। জাহাজে থাকা 999 জন যাত্রীরই সেদিন মৃত্যু হয়েছিল। শুধু একজন মানুষ বেঁচে গিয়েছিলেন। বেঁচে যাওয়া মানুষটি নিজেকে সকালে একটি নির্জন দ্বীপে আবিষ্কার করলেন। যত দূর চোখ যায় তত দূর শুধু নীল জলরাশি। লোকটা লক্ষ্য করে দেখল দৃষ্টির সীমানার মধ্যে তাকে উদ্ধার করতে আসবে এমন কোনো নৌযান দেখা যাচ্ছে না। তার সাথে নেই কোনো খাবার কিংবা বিশুদ্ধ পানির ব্যবস্থা। সে কোনো রকমে দ্বীপের গহীন থেকে খুঁজে খুঁজে কিছু ফল এনে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিল। প্রতিদিন সে আশায় বুক বাঁধত যে কেউ এসে তাকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দেবে। এভাবে আশায় আশায় তার কোনো রকম দিন গড়িয়ে রাত, আর রাত গড়িয়ে সকাল। এদিকে দ্বীপে কোনো রকম রাত পার করার জন্য সে নারকেল পাতা দিয়ে ছাউনি তুলে একটা ছোট্ট কুঁড়ে ঘর বানিয়েছে। প্রতিদিন সে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, এই কেউ বুঝি তাকে নিতে এলো। কিন্তু কই, কেউ যে তাকে এখনো নিতে এলো না। অবশেষে লোকটি আকাশের পানে তাকিয়ে বলে, হে সৃষ্টিকর্তা, তুমি কি দেখো না? এরপর লোকটা খাবার না থাকায় দ্বীপের ভেতরের দিকে খাবারের সন্ধানে চলে গেল। প্রায় কয়েক ঘন্টা অনেক খোঁজাখুঁজি করে সামান্য খাদ্য সংগ্রহ করে সে যখন ফিরে আসলো, তখন সে দেখতে পেল তার ছোট্ট থাকার আশ্রয়টা আগুনে দাউ দাউ করে জ্বলছে। মূলত সে আগুন রাতে তার ছোট্ট কুঁড়ে ঘরের সামনে জ্বালিয়ে রেখেছিল। সেখান থেকেই সকালে তার ঘরে আগুন লেগে গিয়েছিল। পুরো কুঁড়ে ঘরটা আগুনে একদম জ্বলে নিঃশেষ হয়ে গেছে। সে আর সহ্য করতে না পেরে প্রচণ্ড রাগে, ক্ষোভে ও অশ্রুসিক্ত হয়ে চিৎকার করে বলতে লাগলো, হে সৃষ্টিকর্তা, আর কি কেড়ে নিতে চাও আমার কাছ থেকে? পরিবার থেকে আলাদা করলে, এনে ফেললে এই নির্জন দ্বীপে, আর আমার শেষ আশ্রয়টাও জ্বালিয়ে দিলে। কি করে আমার প্রতি এতটা নির্দয় হলে? এ কথা বলেই লোকটি কান্নায় ভেঙে পড়ল। কিছুক্ষণ পরেই একদল লোক এলো সেই দ্বীপে। তারা এসে লোকটিকে জিজ্ঞেস করলেন, আপনার কি কোনো সাহায্য প্রয়োজন? লোকটা তখন কান্না থামিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনারা আমাকে কি করে দেখতে পেলেন? তারা জবাবে বললেন, আমরা দূর থেকে এই দ্বীপ থেকে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে বুঝতে পেরেছিলাম হয়তো কেউ এই দ্বীপে আটকা পড়েছেন এবং তার সাহায্য প্রয়োজন, আর এই জন্যই আমরা এখানে এসেছি। সাথে সাথে লোকটি সৃষ্টিকর্তার নিকট দুহাত তুলে কৃতজ্ঞতা জানালেন এবং লোকটি মুহূর্তেই উপলব্ধি করলেন, আজ যদি তার কুঁড়ে ঘরে আগুন না লাগতো, তাহলে হয়তো সে কোনোদিনই এই নির্জন দ্বীপ থেকে ছাড়া পেত না। সুতরাং সৃষ্টিকর্তাকে দোষারোপ না করে তার উপর বিশ্বাস রাখতে হবে আমাদের সকলের, কারণ তিনি যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন।